আপনারা জানেন যে 2013 সালে প্রথমবার কলকাতা শহরে একদম 48 ঘন্টার নোটিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড কার্নিভালটা করেন এবং 2013 থেকে আজকে দেখতে দেখতে 2024 সাল এই রেড রোড কার্নিভাল এখন বিশ্বের সেরা তিনখানা রোড শো এর মধ্যে পড়ে। দুর্গাপুজো তো বিগেস্ট রোড শো ইন দ্য ওয়ার্ল্ড এবং সেটাকে ঘিরে বহু বিদেশি মানুষ পর্যটনে বিরাট একটা পজিটিভ এফেক্ট এই রেড রোড কার্নিভাল ফেলেছে এবং আমাদের বাংলার মানুষ 12 মাসে 13 পার্বণ যেটা বলে সত্যি সত্যি তাই। মাননীয় মুখ্যমন্ত্রী এখন মায়ের আরাধনার জন্য মহালয়ার দিন থেকে বিভিন্ন পুজো উদ্বোধন করেন এবং এবছর নিজে ফিজিক্যালি গিয়ে এবং ভার্চুয়ালি প্রায় 1,500 দুর্গাপুজোর উদ্বোধন উনি ব্যক্তিগতভাবে করেছেন এবং আগে উনি শুধুমাত্র ফিজিক্যালি যেতেন, কিন্তু বিগত 3 বছর ধরে সবাই মিলে বলাতে এটা ভার্চুয়াল ফরম্যাট উনি করছেন। আরো মানুষের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন এই উদ্বোধনের মধ্যে দিয়ে এবং তার মধ্যেও কয়েকটি যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বাংলার কিছু মানুষ অনেকেই বলে উঠেছে যে আমরা উৎসবে নেই, আমরা দুর্গাপুজোয় নেই। আপনারা একটা তথ্য আমি জানিয়ে রাখি, যেহেতু তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ইন্টারঅ্যাক্টিভ মনিটরিং করা হয়, পশ্চিমবাংলার যে কটি দপ্তর রয়েছে সবকটি দপ্তরে তারা কিভাবে কাজ করছে এটা তার মনিটরিং এই তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনেই আছে। অন্যান্য বছর যে দুর্গাপুজো হয় বিক্ষিপ্ত ভাবে কয়েকটি প্রচার মাধ্যমের জন্য ডক্টর এবং ফেব্রিকেটের কিছু নিউজ যে আমরা এবারের পুজোয় অনুদান ফেরত দিয়েছি, কিছু মানুষ ফেরত দিয়েছে এবং এর একটা পজিটিভ সাইন রয়েছে। আমি মনে করি যে পুজো তারা আজকে টাকা ফেরত দিয়েছেন তারা কিন্তু বিগত 9 বছর ধরে তারা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছেন এবং হাজার হাজার পুজোর মধ্যে এই 92টা পুজো প্রমাণ করলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর টাকায় তারা বিগত 13 বছরে এই অনুদানের মধ্যে দিয়ে তারা স্বাবলম্বী হয়েছে। প্রতি বছরের মতো এবছরও আমরা মা কার্নিভাল এবং আমাদের বর্ধমান শহরে যে মহরম হয়েছে সেই কার্নিভাল এবং মহরমকে সামনে রেখে আপনারা জানেন যে প্রতি বছরই আমরা আমাদের এই দুর্গাপুজো কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য আমরা একটা সামান্য প্রাইজের ব্যবস্থা প্রতিবার করি, কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার দুর্গাপুজোকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন এবং দুর্গাপুজোগুলোর সঙ্গে সঙ্গে এই যে কার্নিভাল, দুর্গাপুজোর যে কার্নিভাল, এটাও আপনারা জানেন যে প্রথমে কলকাতায় হতো, এখন গোটা বাংলা জুড়ে প্রতিটি জেলায় এই মা কার্নিভাল অনুষ্ঠিত হয়। সেই কার্নিভাল শেষ হয়ে গেছে এবং প্রতিবার আমরা মহরমে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরও আমরা একটা প্রাইজ দিই। তাই আমরা অনেক আগেই হওয়ার কথা ছিল, কারণ আমি নিজে একটু বাইরে ছিলাম, আপনারা সবাই জানেন। তারপর এখন এত শর্ট টাইমের মধ্যে যেটার মূল ব্যাপার, আজকের যিনি আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়, তিনি এত ব্যস্ত, তার সময়টা পাওয়া খুব মুশকিল, কিন্তু আমরা বলেছিলাম তিনি নিজে আমাদের এখানে
অনুষ্ঠানে প্রতি বছর আসে এবং তিনি গানও করে। তিনি নিজে এসেছেন, সঙ্গে আরো দুজন জি বাংলার শিল্পী নিয়ে এসেছেন যারা এখানে গান গাইবেন, এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য সরকারের সম্মানীয় আমাদের মন্ত্রী আমাদের স্বপন দেবনাথ মহাশয়।